জন্য রে যুবক ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবীকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এমন নূর করে পাঠিয়েছেন, তিনি নিজেই আলো আছেন। আমার মায়ের নবী অপরকে আলোকিত করতে পারেন। আল্লাহ বলে, বান্দারা রে, আমার নবীর আগে পাঠাইলাম, 40টা বছর পরে কোরআনুল কারীম পাঠাইলাম। তাহলে এই কোরআন বুঝতে গেলে ইলম লাগবে আলাদা, এই কোরআন বুঝতে গেলে প্রেম লাগবে আলাদা, এই কোরআন বুঝতে গেলে ওই ডিপার্টমেন্টটা হবে আলাদা। ওই ডিপার্টমেন্টের মধ্যে ভর্তি করার জন্য, ওই জ্ঞান বুঝানোর জন্য, দেওয়ার জন্য, ওই আলো দেওয়ার জন্য, ওই আলো ছাড়া কোরআন বোঝা যাবে না। এই জন্য আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 40 বছর আগে আমার নবীরে পাঠাইলাম। আমার নবী থেকে আগে দূর নাও, আমার নবীকে আগে চিনো, আমার নবীকে আগে মানো, আমার নবীকে আগে জানো, আমার নবীকে আগে মহব্বত করো, আমার নবীর সম্পর্কে বুঝো। যদি নবী বুঝতে পারো তাহলে কোরআন বুঝতে পারবা, যদি নবী বুঝতে না পারো তাহলে কোরআন বোঝা যাবে না। কথা বলেন ঠিক কে ঠিক না? নবী বুঝতে, কোরআন বুঝতে হলে নবী বুঝতে হবে। কেন? কোরআন তো আপনার আমার উপরে নাজিল হয় নাই। কথা কয় না? কোরআন কি আপনার আপনার উপরে নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। কার উপরে নাজিল হয়েছে? নবীর উপরে। আগে নবী বুঝতে হবে। আল্লাহর উপরে আগে ঈমান আনো, তারপরে নবীর উপরে আনো, তারপর কোরআনের উপরে আনো। আল্লাহর পরে নবী লাগবে। এই জন্য আমার মায়ার নবীজি দুনিয়ার মধ্যে আগে আসলেন, আসার পরে আল্লাহ পাক 40টা বছর কোরআন পাঠান নাই।